হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি সকাল থেকে এই ভিডিওটা করা শুরু করলাম। তাই সকালবেলা প্রথমেই আমি আমার দাঁতগুলোকে একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ করেই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলাম, কারণ বাসায় আজকে অনেক কাজ আছে। কিন্তু আমি তেমন কোনো কাজ করবো না রান্নাবান্না ছাড়া, কারণ আমার রান্নাবান্নার কাজটা অনেক ভাল লাগে। দিন দিন আমার স্বাস্থ্য বেড়েই চলছে, তাই আমি প্রথমেই সকালে লেবু জল খেয়ে নিচ্ছি। আর এটার টেস্ট যে খাইছে শুধু সেই জানে, এত টেস্টি বলার মতো না। লেবু জলটা আমি এত ভক্তি নিয়ে খাই যে সেই জলটাও আমার গায়ে লেগে যাচ্ছে, যার কারণে আমি চিকন তো দূরের কথা দিন দিন মোটাই হয়ে যাচ্ছি। তো অন্যদিকে আমার দিদি রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে গেছে, তো আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি রান্নাঘরে। প্রথমেই শুকনা কড়াইয়ে ভেজে নেব গোটা জিরা, এরপর দিয়ে নেব কিছুটা তেল। এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। এরপর চুলায় দিব একটা ডান্ডি ছাড়া কড়াই। হ্যাঁ, আমি যে রান্নাটা করব সেই রান্নাটা করার জন্য ডান্ডি ছাড়া কড়াই খুব ইম্পর্টেন্ট। এবার কড়াইয়ে দিয়ে দেব হলুদ মাখা কলাগুলো। হ্যাঁ, এই কলাটা ভাজার জন্য আমি হলুদ আর লবণও দিছি, যেটার ক্লিপ নিতে আমার মনে ছিল না। আমার রেসিপি দেখে যদি কেউ রান্না করো, তখন রান্না ভালো না হইলে আমার দোষ হবে, তাই আমি সব খুঁটায় খুঁটায় দেখাই দিতেছি। এবার নিতে হবে পাটার উপর বেটে রাখা মরিচগুলো। তারপর কলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে ট্যাপের জল, পানি। যদি দেখো ঝোলটা জলের মতো দেখা যাইতাছে, তখন হলুদ দিয়ে দিবে, তাহলেই কালার চলে আসবে। আর এক চুলায় আমি এখন রান্না করব লুঠুস। তাই লুঠুস রান্না করার জন্য প্রথমেই গরম জল দিয়ে দিলাম। এদিকে তরকারিটা প্রায় হবে হবে ভাপ, তখনই দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়ো। আমি যে সুন্দর করে তোমাদের রেসিপিগুলো শেখাইতাছি, এমন কইরা তোমাদের কেউ বোঝাবে না। গরম জলটা প্রায় হয়ে গেছে, তাই আমি এর ভিতর দিয়ে দিব লুঠুস। লুঠুস সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে ছাইক্কা নিতে হবে। ছাকাটা আমার দিদি দেখাই দিতেছে। এবার কড়াইতে যেভাবে ডিমটা ভাঙ্গা দিবে, ফলো মাই হ্যান্ড। ডিমটাকে কিভাবে ঝুরঝুর করে ভাজবে সেটাও দেখাই দিতেছি। আমি যেভাবে রেসিপি শেয়ার করতেছি, এরকম রেসিপি কেউ শেয়ার করবে না তোমাদের। এবার এসে কিছু পাবলিক বলবে যে কড়াইয়ের তেল কালো কেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। লুঠুসে পারফেক্ট স্বাদ আনার জন্য কালো তেলটা ইউজ করতে হয়। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সিদ্ধ করা লুঠুসগুলো। অনেকে ভাবতে পারো যে আমি লুডুসকে কেন লুঠুস বলছি। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি চাইলে চাউমিনও বলতে পারি। সাদা সাদা লুঠুস না খাইতে চাইলে একটু হলুদ দিয়ে দিতে পারো। এবার দিয়ে দেবো লুঠুসের সাথে থাকা মশলাগুলো। ফলো মাই হ্যান্ড। লুঠুসটা ভাজা প্রায় কমপ্লিট। এবার এর পাশে দিয়ে দিব আন্ডা। লুঠুসে পারফেক্ট স্বাদ আনার জন্য এভাবে দিতে হবে। হ্যাঁ, একটা কথা না বলে নয়, আমি কেন পেঁয়াজ ইউজ করি নাই, এর কারণ হচ্ছে এটা একটা নিরামিষ লুঠুস। এই হচ্ছে লুঠুসের ফাইনাল লুক। এটার নাম হচ্ছে তলা পাকানো লুঠুস। এটা দেখতে এরকমই হয়। এটা এমনিতেই অনেক সুস্বাদু হয়েছে, তারপরও টেস্ট বাড়ানোর জন্য একটু সস দিছি। এবার একটা ধোয়া কড়াইতে একটু জিরা দিতে হবে। এটাকে বলে সোমবারের জিরা। তারপর আমি তরকারি সোমবার দিয়ে ফেলছি। এবার তরকারিতে অ্যাড করতে হবে ভেজে রাখা বাটা জিরা। ফলো মাই হ্যান্ড। এরপরও যদি দেখো তরকারিটা পাতলাই রয়েছে, তাহলে কিছুটা ময়দার গুঁড়ো এর সাথে অ্যাড করে দিবে, ঝোলটাকে আরো কাঁথা কাঁথা বানানোর জন্য। এরপরও যদি দেখো ঝোলটা পাতলাই আছে, তাহলে ঝোল থেকে কিছুটা তরকারি তুলে এরকমভাবে গলিয়ে দিবে। এত কিছু করার পরও যদি দেখো ঝোলটা পাতলাই থাকে, তাহলে আর কিছু করার নাই। তরকারির লবণ দেখতে গিয়ে আমি 2 বাটি তরকারি খেয়ে ফেলছি, এত টেস্ট হয়েছে। তো এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। আমি এত ভালো রান্না কিভাবে করতে পারি আমি নিজেই বুঝতে পারি না। নিশ্চয়ই আগের জন্মে জি বাংলা সুদীপা ছিলাম আমি। এখন অনেকেই বলবা সুদীপাকে, সুদীপা একজন রান্নার মাস্টার। এবার আমি ফ্রাই করব রেহা। রেহা না রেখা, আই ডোন্ট নো, তোমরা বুঝা নাও। এখন আমি রেখাটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিছি। আমি যে এত কিছু রান্না করছি সেইটার প্রমাণ হিসেবে নিজের থুতমার ভিডিও নিলাম। ঢাকনা উঠিয়ে দেখি রেহা প্রায় সিদ্ধ হয়ে গেছে। পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা সেটা কড়াই দেখেই বুঝতে পারবে, এরকম ব্ল্যাক কালার হয়ে যাবে। এবার এর ভেতর দিয়ে দেবো সেই ঝুরঝুরে করা ডিম। তত সময় ভাজতে হবে যত সময় না ব্রাউন কালার হচ্ছে। তো এদিকে আমার রেখা প্রায় ভাজা শেষ। সরি, প্রায় না, একদমই ভাজা শেষ।
আমি বুঝাই পারলাম না এত টেস্টি কিভাবে হইল রেখা ভাজিটা। এদিকে আমি গিলার জন্য ভাত নিয়ে চলে আসছে। যেই না রেখা ভাজি দিয়ে ভাত মাখিয়ে গালে দিলাম, এরপর আর কিছু বলবো না, টাটা সবাইকে।